ধর্মঘটের পাশাপাশি এবার যে খবরের দিকে চোখ রাখতে হচ্ছে, আজও ব্যাহত ব্যাংকিং পরিষেবা। গতকালের পর আজও কিন্তু এই ব্যাংক ধর্মঘট চলছে। শহরের বেশ কিছু এটিএম খোলা রয়েছে, কিন্তু একাধিক এটিএমেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে টাকার যোগান নেই। ধর্মঘটে একই হয়রানি, তার উপর এই ব্যাংক ধর্মঘট আরও সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে। ধর্মঘটের দ্বিতীয় দিনে ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে ছবি অবশ্য একটু হলেও আলাদা। প্রথম দিন যেমন শহরের অধিকাংশ এটিএমই বন্ধ ছিল, দ্বিতীয় দিনে অবশ্য শহরের বেশ কতগুলি জায়গাতে এটিএম খোলা হয়েছে। তবে বহু ক্ষেত্রে গ্রাহকদের অভিযোগ, এটিএম খোলা হলেও পর্যাপ্ত যে টাকা, সেই টাকা না থাকার কারণে তাদের ভোগান্তি বাড়ছে। তবে যে কতগুলি জায়গাতে এটিএম খোলা, বিশেষ করে অফিস পাড়া চত্বর, সেখানে অবশ্য সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলেও কম। তবে যে ব্যাংক যেগুলি রয়েছে, যারা এই ধর্মঘটে সামিল হয়েছিল, সেই ব্যাংকিং পরিষেবা যদিও সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে ধর্মঘটের দ্বিতীয় দিনও। ফলে সাধারণ মানুষের ভোগান্তি এটিএম কিছুটা খোলার কারণে কমলেও ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকার কারণে ভোগান্তির মাত্রা গতকালের মতোই, অর্থাৎ ধর্মঘটের প্রথম দিনের মতোই পড়ছে। ক্যামেরা কুণাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। সাধারণ মানুষের তো অসুবিধা হবে সবসময়, তাই না? এটিএমটা সবসময় সবার প্রয়োজন হয়, সাধারণ মানুষের অসুবিধা হবে। অসুবিধা তো হবে, এটিএমটা তো আমাদের এখন এটিএমই আমাদের সব, ব্যাংকে তো আমরা যেতে পারি না ডেলি, খুবই প্রবলেম। আমাদের যে দৈনন্দিন কিছু কিছু অসুবিধাগুলো হয়, আজকে তৃণমূল কংগ্রেস বা বিজেপি যেগুলোকে যে মানে রোলার করে চাপিয়ে দিচ্ছে, সেটাকে এই ফিউচারে চেঞ্জ করা উচিত। এখন ওই বিকল্প ব্যাপার, আজকে বন্ধ আছে, ঠিক আছে, সেটা কালকে করব, এই করতে হয়। আজকে আপনি বন্ধটাকে যখন চেঞ্জ করতে পারছেন না, তখন আমার ডিসিশনটাকে আমাকে চেঞ্জ করতে হবে, কালকে নেব। এটা তো অসুবিধা হচ্ছে, প্রত্যেক মানুষেরই অসুবিধা হচ্ছে। যারা অসুস্থ রুগী, যাদের ভর্তি আছে হসপিটালে, তাদের পক্ষে তো খুবই অসুবিধা হচ্ছে। আমার এক বন্ধুর বাবা কাল রাত্রিবেলায় এরকম ভর্তি হয়েছে, তাদের প্রবলেম হয়েছে। আমরা কিছু পয়সা করে দিয়ে তাকে সাহায্য করে এসেছি। আসি পরের খবরে। সিঙ্গুরের মাটিতে মুখ্যমন্ত্রীর ফিরিয়ে দেওয়া জমিতে কৃষকেরা ফলিয়েছে আমন ধান। প্রকল্প এলাকায় হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে ঘরে তুলেছেন কৃষকরা। আমন ধানের পর হচ্ছে আলু এবং সর্ষের চাষও। বোরো ধানের বীজও দেওয়া হয়েছে তাদের। ইতিমধ্যেই শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে প্রকল্প এলাকার বিভিন্ন মৌজায়। সিঙ্গুরে জমি ফিরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলা কৃষি দফতরের সহযোগিতায় 70 হেক্টর জমিতে আমন ধান চাষ করে ঘরে তুলেছেন কৃষকরা। রাজ্য বিদ্যুৎ পর্ষদের উদ্যোগে ডিপ টিউবওয়েলও বসানো হয়। মিনি টিউবওয়েল দিয়ে আমন ধানের মরশুমে জমিতে পর্যাপ্ত জলও পেয়েছেন কৃষকরা। প্রকল্প এলাকায় বিনামূল্যে ধানের বীজ সরবরাহের পাশাপাশি কৃষিকাজের জন্য বিভিন্ন যন্ত্রাংশও দেওয়া হয়। এখন সেই জমিতেই চলছে আলু ও সর্ষে চাষ। এছাড়াও বোরো ধানের বীজও দেওয়া হয়েছে কৃষকদের। আমন ধান তোলার পর জমির আগাছা সাফ করা হয়। সেই জমিতেই শীতকালীন ফল ও সবজি চাষ হচ্ছে। কৃষকরা পঞ্চায়েত ও কৃষি দফতরে যোগাযোগ করেন। পঞ্চায়েত ও কৃষি দফতর থেকে শীতকালীন চাষ নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। আমরা বোরো ধানের বীজ দেবো, যাতে চাষিরা আমাদের যেসব প্রায় 56টা আমাদের মিনি ডিপটেল বসানো আছে, সেগুলো ব্যবহার করে যাতে বোরো ধান চাষ করতে পারে। কলার বাগান বা কুলের বাগান, যেগুলোর এই মুহূর্তে বাজার দর খুব বেশি, বিভিন্ন ধরনের সবজি, সেগুলো আমরা এখানে চাষ করব। বাম সরকারের আমলে জোর করে কেড়ে নেওয়া 3 ফসলি জমি ফেরানোর দাবিতে আন্দোলন করেছিল সিঙ্গুরের বেড়াবেড়ি, গোপালনগর, কেজিডি গ্রাম পঞ্চায়েতের 5টি মৌজার কৃষকরা। সেখানে জমি জরিপ করে আগাছা পরিষ্কার করে শীতকালীন ফসল চাষ করছেন কৃষকরা। বোরো ধান চাষও কয়েকদিনের মধ্যেই শুরু হবে। রাজ্য সরকারের উদ্যোগে খুশি তারা। সরকার থেকে ধান দিয়েছিল, বীজ তৈরি করার পর সরকার থেকে আমাদের মেশিন, সরকারি মেশিন দিয়েছিল রোয়ার, সেই মেশিন দিয়ে রোয়া হয়েছিল। অনেক জায়গাতে একটু উঁচু নিচু রয়েছে, আমরা সেখানে বিকল্প চাষ করার চেষ্টা করছি। এবং আমাদের যে এডিও দপ্তর রয়েছে, কৃষি দপ্তর রয়েছে, তারাও সহযোগিতা করছেন। আগে যখন প্রজেক্ট তৈরি হচ্ছিল, আর এখন যদি আপনারা জান যে এখানে কোনো প্রজেক্ট তৈরি হচ্ছিল, কেউ বলতেই পারবে না যে এখানে কোনো টাটা প্রজেক্ট তৈরি হচ্ছিল। অসম্ভব সম্ভব করেছেন আমাদের সরকারের। মাটি আমার স্বর্গভূমি, মাটি মোদের ভোর। ক্ষমতায় আসার পরই সিঙ্গুরের জমি ফিরিয়ে দিয়ে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের কৃষকদের পাশে তো বটেই, সবসময় কৃষকদের পাশে থাকতে উদ্যোগী তিনি। কৃষকদের সুবিধায় বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাও করা হয়েছে। ধান চাষের পরেও জমি ফেলে রেখে নয়, বরং অন্য ফসল চাষ করেও লাভবান হচ্ছেন কৃষকরা। সিঙ্গুর থেকে রানা কর্মকারীর রিপোর্ট, নিউজ 18 বাংলা। নিবেদন করছে